হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব যে কী কিনলাম। আজকে আমি আমার পছন্দের অনেক কিছু কিনেছি। ফার্স্ট প্যাকেটেই ছিল কিছু গ্লিটার হাইলাইটার, কিছু স্টিকার অ্যান্ড আমার মোস্ট ফেভারিট ওয়াটার কালার। গ্লিটার হাইলাইটারগুলো দেখো, মানে মুখাগুলোতেই গ্লিটার ছিল অ্যান্ড এগুলো জাস্ট ওয়াও। এটা দিয়ে হাইলাইট করার চেয়ে ক্রাফট করার কাছে বেশি ইউজ হবে, বিকজ হাইলাইট করলে গ্লিটারটা দেখা যায় না। আর দেখো কত সুন্দর একটা গ্লিশ দিচ্ছে। আর এখানে মোট 10টা স্টিকার ছিল, সবগুলো খুলে দেখানো পসিবল না, তার জন্য আমি এখানে কয়েকটা খুলে দেখাচ্ছি। দেখো মানে এগুলো অনেক সুন্দর অ্যান্ড অনেক বেশি কোয়ালিটিফুল। নিউ মার্কেট থেকে সবগুলো আমি কিনেছি, নিউ মার্কেটে এগুলো পাওয়া যাবে। অ্যান্ড এখানে যেগুলাতে যেরকম প্লাস্টিকের দড়ির মতো থাকবে, উপরে খেয়াল করো প্যাকেটের উপরে প্লাস্টিকের সাথে দড়ির মতো থাকবে, এগুলোতে 4টা করে থাকে। এটার দামও 30 টাকা। আবার এই যে এখানে তাই কিন্তু কামের উপরে গিয়ে কাগজের বইয়ের মতো, এটা কিন্তু 3টা করে থাকে, এটার দামও 30 টাকা। আমি বলবো তোমরা কেনার টাইমে এই প্লাস্টিকের সুতোওয়ালাগুলোই কিনবা, তাইলে একটা এক্সট্রা পাবা। দেন এখানে মোট ছিল 10টা, আমার 300 টাকা পড়েছে। এখানে আমি তোমাদের একটা জার্নাল করে দেখা দিচ্ছি যে কতটা সুন্দর হয় জার্নালগুলো স্টিকার দিয়ে। এখানে আমি কয়েকটা প্রিন্ট আউট ইউজ করছি, কিন্তু আমি বুঝতেছিলাম না কোনটা করব। দেন অনেক খোঁজাখুঁজি করে একটা পেলাম। তো এখন গিয়ে এটাকে সুন্দর করে সেট করে দিলাম। সরি ফর নয়েজ, আমার ব্যাকগ্রাউন্ডে অনেক সাউন্ড হচ্ছে, এটাকে একটু ক্ষমা দৃষ্টিতে দেখুন। আর এই দেখো এই স্টিকারগুলো কতটা কোয়ালিটিফুল ভাই। আমার মতে যে মানে অনলাইন থেকে পারচেস না করে এখান থেকে নিউ মার্কেট থেকে কেনাটা বেস্ট। এটা আমার কাছে খুব ভালো লাগছে, কোয়ালিটিফুল স্টিকার। এবং প্রত্যেকটার পিছেই গিয়ে আঠা ছিল, আঠা লাগানোর কোনো ঝামেলা নেই। এগুলো সবই আমি কিনেছি সিটি মার্ট থেকে। এটা নিউ মার্কেটের 1 নম্বর গেটে ঢুকে বামে একদম যাইতে হবে, ওইদিকে সব স্টেশনারি দোকান, ওখানে সিটি মার্ট দোকানটা আছে। ওখানে অনেক ধরনের জিনিস আছে স্টেশনারির। আর এই তো আমার ফেভারিট, এটা কেনার পরে আমি জাস্ট হাইটে আসতে পারতেছিলাম না বাসায়, খালি আমার নাচতে ইচ্ছা করতেছিল। এগুলোর কালারগুলো দেখো, জাস্ট ওয়াও, আমার কাছে খুবই ভালো লাগছে। এবারে আমি তোমাদের ইউজ করা দেখো। এখানে তুলিটা খুব ঝাড়তারামি করতেছিল, উঠতে চাইতেছিল না। অনেক কষ্ট উঠানোর পর তোমাদের একটা সিম্পল ফ্লাওয়ার এঁকে দেখাই। তাই আমি ফার্স্ট টাইম ট্রাই করতেছি, খারাপ হলে মাইন্ড করো না। তো এখানে আমি ফ্লাওয়ারটা আমার পছন্দ মতো আঁকতেছি। আর এই কালারগুলো এতটা জোস, এখানে তুমি ডিটেল লাইন দেন সাদা কালো মিক্স করে একটুখানি হালকা আলো ছায়া করতে পারবা, একটু গাঢ় হালকা শেড দিতে পারবা, যেগুলো কিনা অন্যান্য যে ওয়াটার কালারগুলো আছে পোস্টার কালার, ওগুলো দিতে অনেক টাফ হয়। কারণ গিয়ে ধরা দেখা যায় যে গাঢ় কালারটা থাকে না। আবার এটাই হালকা একটু পানি মিক্স করে কালারের যে ডার্কনেস লাইটনেসটা আয়ত্তে আনা যায়। এই কালারটা আমার কাছে খুবই ভালো লাগছে। আমার অনেক দিন থেকে ইচ্ছা ছিল এই কালারটা কেনার, তো আজকে ফাইনালি কিনেছি। এটার দাম পড়েছে আমার কত টাকা, 300 টাকা। এটার 12 পিস 180 টাকা, এটা 24 পিসের, এটা 300 টাকা। আর 336 পিস ওটা 400 টাকা। শুধু 36 পিস 400 টাকা, আর 46 পিস ওটা 1200 টাকা। তো আমি এটা কিনেছি। এটা দিয়েও কালারটা দেখো জোস হচ্ছে। আমি তো এখানে একটু শ্যাডো ভাব দেওয়ার জন্য অ্যাশ কালারটা ইউজ করেছি, সাইডটা ফাঁকা ফাঁকা লাগতেছিল, তাই একটা কলি দিয়ে চেয়েছি। তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। আজকে অনেক বেশি বক বক করে ফেলছি আর ভিডিওটা অনেক লং হয়ে গেছে, একটু ধৈর্য সহকারে দেখো। এই ফুলটা অলমোস্ট কমপ্লিট, দেখো ফাইনাল লুকটা জাস্ট ওয়াও, আমার কাছে খুব ভালো লাগছে। তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানিও। আর এখানে সেকেন্ড ব্যাগে ছিল এই প্লাস্টিক বক্সটা। ভাই এই প্লাস্টিক বক্সটা আমি নিউ মার্কেটে গেলেই দেখতাম, আজকে কিনেছি। এটার প্রাইস পড়েছে 100 টাকা। এখানে নিউ মার্কেটের প্লাস্টিকের যে 100 টাকার সবগুলো ওগুলোর মধ্যে এটা পাওয়া যায়। এটা অনেক সুন্দর। এই 3rd পার্সেলের ছিল কিছু জুয়েলারি মেকিং কিট, আমি সামান্যই কিনেছি। তো এখানে গিয়ে আমি কিনেছি কয়েকটা ডলফিন হুক, একটা চেইন, আর গিয়ে কিছু আইপিন হেড পিন। তো ফার্স্ট আমি উল্টাপাল্টা রেখা শুরু করে দিয়েছিলাম, এবার আমি আবার ঠিক করে রাখলাম। এটা গিয়ে আইপিন গিয়ে এটা একটু মাথাটা ভোঁতা, দেখো তোমরা, এটা আইপিন। এখানে আমি হাফ তোলা নিয়েছি, 15 টাকা পড়েছে। আর এটা গিয়ে নোজপিন বা হেডপিন যাই বলে, এটা একটুখানি গোল থাকে মাথার কাছে,
আর এটা কি, এটা হচ্ছে জাম্পিংগুলা আমি সবচেয়ে ছোটোগুলা নিয়েছি, বড়গুলা সিলভার কালার ছিল না। আমি পরবর্তীতে গেলে কিনবো সিলভার কালারগুলা। এটা আমি হচ্ছে হাত তোলা নিয়েছিলাম। আর এই পুঁতিগুলো দেখো, এই পুঁতিগুলো সবচেয়ে আমার ভালো লাগছে, কজ অল্পতে অনেক। এক তোলা নিয়েছে, দেখো কতগুলো দিয়েছে, আমার কাছে খুবই ভালো লাগছে। ছোট্ট ছোট্ট পুঁতি, মানে হাতেই দেখা যায় না, একদম ছোট্ট। তো এখানে আমি একটা ভুল করেছিলাম যে হুকগুলো আলাদা রেখেছিলাম, তো আমি ওখান থেকে হুকগুলো তুলে চেনের সাথে রেখে দিলাম। আর জাম্পিংগুলোকে ওই হুকের বক্সে আনতে গিয়ে আমার অনেক ঝামেলা হইতেছিল, তার জন্য আমি দেখলেই তো চুম্বক দিয়ে একটা কেরামতি করলাম। তারপরে এখানে আমি আর বাকি বড়গুলো ঢেলে নেওয়ার পর এখানে আমার আগের থেকে বাসার কয়েকটা ছিল, পুঁতি ছিল, সেগুলো এখন আমি অর্গানাইজ করতেছি। কিছু সাদা পুঁতি আবার এই বড় সাদা পুঁতিগুলোর সাথে ম্যাচ হয়েছিল, তার জন্য আমি ওটার সাথে রেখে দিলাম। আর কিছু হচ্ছে কি একটু ছোট, মানে মিডিয়াম সাইজের ছিল, যেটা কিনা ম্যাচ হচ্ছিল না, তাই এটাকে আমি আবার আলাদা বক্সে রাখলাম। তো এইভাবে করেই আমি সবগুলা, তো আমি এখানে হচ্ছে গিয়ে আলাদা আলাদা করে সবগুলা পুঁতিকে একসাথে মানে সুন্দর করে সাজিয়ে রাখছিলাম। মানে সিলভারের কয়েকটা পুঁতি ছিল আমার কাছে, ওগুলো রাখছিলাম, পরে যখন সিলভার পুঁতি কিনবো এগুলোর সাথে অ্যাড করে দিব। পরে পুঁতিগুলো আর কি আলাদা রাখছিলাম। এগুলো হচ্ছে মানে তসবির পুঁতি, এগুলোকেও রাখলাম, দেখি কিছু করা যায় নাকি। তারপরে এখানে হচ্ছে গিয়ে নর্মাল কিছু পুঁতি ছিল, আর কি বাসায় জামা কাপড় থেকে যেগুলো পাওয়া যায়। তারপরে এখানে কিছু হচ্ছে শেল বা ঝিনুক ছিল, ওগুলোকেও আমি রেখে দিলাম এর মধ্যে। এগুলা দিয়েও দেখা যাবে জুয়েলারি বা যে কোনো ক্রাফটই করা যাবে, কিন্তু গুছায় রাখলাম। তারপরে আমি দেখলাম যে আর কিছু আছে নাকি, আর কিছু ছিল না। পরবর্তীতে আবার যখন কিনবো তোমাদের সাথে শেয়ার করবো। আর দেখো বক্সটার কোয়ালিটিটা ঝাঁকাচ্ছে এত, তারপরেও কিছু পড়ছে না, নড়ছে না। তো আমার কাছে তো খুবই ভালো লাগছে বক্সটা। আমি স্টিকারটা লাগাবো না, কজ তাহলে কিছু দেখা যাবে না। তো আজকের মতো বাই বাই।